আমি আপনাদের সাথে সাক্ষাৎ হওয়ার জন্য চেয়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সাথে আমার মোলাকাত করায় দিয়েছেন, আপনাদের সাথে আমার মোলাকাত করায় দিয়েছেন। একা যাইতে দেব না। জয়নব সহ এই মহিলা যখন আব্দুল্লাহ বিন জিয়াদের কাছে গিয়েছেন, এখান থেকে তাদেরকে কুফায় নেওয়া হয়েছে জালিম ইয়াজিদের দরবারে। তখন ইয়াজিদ যখন এই জয়নবকে উদ্দেশ্য করে দাসী বান্দি এই ধরনের শব্দ ব্যবহার করা শুরু করে দিয়েছে, বৃদ্ধা মহিলা তখন চিৎকার দিয়ে দাঁড়িয়ে গেছে। যেই মহিলা বয়সের কারণে একদম কুঁজো হয়ে গেছেন, আল্লাহর হাবিবের এই সন্তানদের শানে সেই জালিম ইয়াজিদ যখন দাসী বান্দি এই ধরনের শব্দ উচ্চারণ করা শুরু করেছে, এই বৃদ্ধা মহিলা দাঁড়িয়ে গেছেন, দাঁড়িয়ে বলেন, খবরদার আর একটা শব্দ এদের সামনে, এদের শানে আর একটা শব্দ তোমরা উচ্চারণ করতে পারবে না। যদি করো তাহলে তোমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। একটা বৃদ্ধা মহিলা ইয়াজিদের মতো একটা প্রভাবশালীর সামনে এইভাবে হুঙ্কার দিয়ে কথা বললেন। কেন বলেছেন? হব্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব যে নবী ঘোষণা দিয়েছিলেন, মান আহাব্বাহুম ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাহুল্লাহ। আমার আহলে বাইতকে যারা মহব্বত করবে, আমি নবীকে যারা তারা মহব্বত করলো, সেই নবী পাকের সন্তানের মহব্বত এই মহিলার অন্তরের মধ্যে, সেই মহব্বতের ঢেউ উছলে গেছে। চিৎকার দিয়ে উচ্চারণ করেছেন, নিষেধ করে দিয়েছেন, খবরদার ইয়াজিদ, খবরদার। আর দ্বিতীয়বার এমন কোন শব্দ আল্লাহর হাবিবের খানদানের কারোর শানে তুমি উচ্চারণ করতে পারবে না। যদি করো তোমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। ইয়াজিদ এই কথা শোনার পরে থ হয়ে গেছে, কি রে, এই কোন মহিলা? ইয়াজিদ তখন ধমক দিয়েছে, এই মহিলা, তোমারও তো অবস্থা এমন হয়ে যাবে। এই এদের যে অবস্থা হয়েছে তোমার তো এই অবস্থা হয়ে যাবে, তোমার কি ভয় লাগে না? ইয়াজিদ বাহিনীতে হাবশী সৈন্য ছিলেন অনেক। এই মহিলার মূল বাড়ি ছিল হাবশায়, হাবশী মহিলা ছিলেন তিনি, যিনি এখন কুফার বাসিন্দা, তার মূল বাড়ি ছিল হাবশায়। যখন এই মহিলার সাথে ইয়াজিদের এই আচরণ, মহিলাকে ইয়াজিদ ধমক দিয়েছে, তখন ইয়াজিদ বাহিনীর অনেক সৈন্য তরবারি হাতে নিয়ে দাঁড়িয়ে গেছে, তরবারি হাতে নিয়ে দাঁড়িয়ে গেছে। খবরদার আমিরুল মুমিনিন, আপনি আমিরুল মুমিনিন হইতে পারেন, আপনাকে সতর্ক করে দিলাম। এই মহিলা হচ্ছেন আমাদের হাবশাবাসীর মা, আমাদের হাবশা এলাকার মা। এই মহিলার সাথে খারাপ কোনো আচরণ করা হবে তাহলে আপনাদের অবস্থা খারাপ হয়ে যাবে। এই তরবারি, যেই তরবারি আপনার পক্ষে এতদিন ব্যবহৃত হয়েছে, সেই তরবারি দ্বারা আপনার গর্দান উড়িয়ে দেওয়া হবে। হাজরিনে কেরাম, হাজরিনে কেরাম, হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা দু জাহানের বাদশার বংশধর, দু জাহানের বাদশা যিনি, যেই নবীর ওসিলায় বেহেশত সৃষ্টি হয়েছে, আসমান সৃষ্টি হয়েছে, জমিন সৃষ্টি হয়েছে, সেই নবীর বংশের ফুল সেই যায়েনব, তিনি চেয়ে চেয়ে দেখলেন যে একটা বৃদ্ধা মহিলা, যার সাথে একটা মাত্র খারাপ শব্দ উচ্চারণ করার কারণে অনেকগুলো তরবারি উঠে গিয়েছে, যার পক্ষে অনেকগুলো তরবারি উঠে গিয়েছে, মনের মধ্যে তারা দাউ দাউ করে আগুন লাগলো, শুরু হলো। তিনি ফরিয়াদ করলেন, মদিনা শরীফের দিকে তাকিয়ে ফরিয়াদ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, একজন হাবশী মহিলার সাথে একটা খারাপ শব্দ উচ্চারণ করার কারণে তার পক্ষে 1000 তরবারি উঠলো। আর আপনার খানদানের এই মহিলা, আপনার খানদানের এই মহিলাগুলোর সাথে কেমন ব্যবহার করলো কুফার মানুষ,
এদের পক্ষে একটা তরবারিও তো দিয়ে উঠলো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার খানদানের অসহায় মানুষগুলোর প্রতি দয়ার নজর ফরমান। হাজরিনে কেরাম, ইয়াজিদের সামনে যখন হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সর মুবারক রাখা হলো, সেই বেয়াদব গুস্তাখ রাসূল নামক হারাম, যে নামক হারামগুলোর কথা আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মান আযাহুম ফাকাদ আযানি, আমার আহলে বায়তকে যারা কষ্ট দিবে তারা যেন আমি নবীকে কষ্ট দিল। সেই জালিম ইয়াজিদ আল্লাহর হাবিবের খানদানকে কষ্ট দিয়ে যে নবীকে কষ্ট দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনকে যে কষ্ট দিয়েছে, সেই জালিম, সেই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সর মুবারকের সাথে নমক হারামি করেছে, বেয়াদবি করেছে। হযরত হুসাইনের দাঁত মুবারক, হযরত হুসাইনের দাঁত মুবারক, সে দুইটা দাঁত মুবারক উঠায় ফেলেছে। নাউযুবিল্লাহ। ইয়াজিদের দরবারে যখন হযরত হুসাইনের সর মুবারক রাখা হয়, তাদের ব্যবহার দেখে নবীর খানদানের সাথে মুসলমান নামদারি সেই মুনাফিক, সেই গুস্তাখ রাসূল, আল্লাহর দুশমন, নবীর দুশমনদের এই অবস্থা দেখে ইহুদিরা ধিক্কার দিয়েছিল যে তোমরা কেমন মুসলমান, যে তোমাদের নবীর বংশধরের সাথে তোমাদের এমন আচরণ তোমরা করতে পারো, তোমরা কেমন মুসলমান। ইহুদিরা গালিগালাজ করেছে ইয়াজিদ বাহিনীকে। হাজিরিনে কেরাম, সূরা কাহফ তিলাওয়াত করা হয়েছে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সর মুবারকের সামনে। তখন সেই সর মুবারক থেকে আওয়াজ এসেছে। সূরা কাহফের আয়াত ছিল, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। এই আয়াত যখন তিলাওয়াত করা হয়, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সর মুবারক থেকে আওয়াজ আসে। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে এসেছে, হযরত হুসাইনের সর মুবারক থেকে আওয়াজ আসে, এই আল্লাহ আখেরি জামানার নবীর উম্মতেরা, আসহাবে কাহফ, তারা আল্লাহর কেমন নমুনা ছিল, নিদর্শন ছিল, কেমন আশ্চর্যজনক ছিল তাদের অবস্থা। এদের চাইতে বেশি আশ্চর্যজনক অবস্থা হচ্ছে আজ এই যে তোমাদের নবীর আওলাদের মাথা নিয়ে তোমরা ছিনিমিনি খেলতেছো। আসহাবে কাহফের সেই ঘটনার চাইতে এই ঘটনাটা যেটা তোমরা ঘটায়ছো, কারবালার প্রান্তরে যা হয়েছে, এই দৃশ্য সেই ঘটনার চাইতে কোন অংশে কম নয়, আরো বেশি আশ্চর্যজনক। হাজরিন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সর মুবারক থেকে এই আওয়াজ এসেছে। সুবহানাল্লাহ। হাজরিন, কারবালার প্রান্তরে ঘটনা ঘটেছে, আল্লাহর হাবিবের খানদানের সাথে বেয়াদবি করা হয়েছে, জুলুম করা হয়েছে। এরা সেই প্রান্তরে প্রাণ কুরবান করলেন কি জন্যে? মুসলিম মিল্লাতকে রক্ষা করার জন্যে। ইসলামের নবী মিল্লাতের যে আমানত তাদের হাতে রেখে গিয়েছিলেন, সেই আমানতের হেফাজত করার জন্য তারা নিজের প্রাণ কুরবান করলেন। সুতরাং দুনিয়ার মুসলমান শুহাদায়ে কারবালার কাছে আমরা বড় ঋণী আছি। এই ঋণ পরিশোধ করার কোনো উপায় আমাদের নাই। মুসলিম মিল্লাত সারাটা জিন্দেগি গোটা দুনিয়ার মুসলমান যদি চেষ্টা করে, শুহাদায়ে কারবালার সেই ঋণ শোধ করা যাবে না। তাদের সেই চেতনা ধারণ করে আজকে আমরাও তৈরি থাকতে হবে বাতিলের মোকাবেলা করার জন্য। সেই যুবক হযরতে আলী আকবর, 18 বছরের যুবক, মুসলিম মিল্লাতকে রক্ষা করার জন্য সেই কারবালার প্রান্তরে যেভাবে শত্রুর মোকাবেলা করেছিলেন বীর বিক্রমে, শুহাদায়ে কারবালা ইসলামী যুব পরিষদের যুবক বন্ধুদেরকে সেই চেতনা ধারণ করে বাতিলের মোকাবেলা করার জন্য ঠিক তেমনি ভাবে মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে, সেই যোগ্যতা অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়া আমরা সকলেই করব। এই যুব পরিষদের যুবক বন্ধু যারা,
তারা যেন সুহাদায়ে কারবালার সেই চেতনায় উজ্জীবিত হয়ে নিজের জীবন গঠন করেন, হকের জন্য, আল্লাহর রাস্তা, আল্লাহর হাবিবের মহব্বতের যেই রাস্তা, আহলে বায়তের মহব্বতের যেই রাস্তা, এই রাস্তায় তাদের জীবন গঠন করে এর পক্ষে একজন হুসাইনি মর্দে মুজাহিদ হিসেবে এই দুনিয়ায় যেন বেঁচে থাকতে পারেন, এই দোয়া এই যুব পরিষদের সকল যুবকদের জন্য আমরা করব। আমি আমার আলোচনা দীর্ঘায়িত করছি না। হাজিরিনে কেরাম,